আশা করি সবাই ভালো আছেন। যাই হোক, আজকে আমরা এক্সামের বিষয়ে একটু কথা বলবো। যদিও কয়েকটা ছোট ছোট ভিডিও বানিয়েছি এক্সামের বিষয়ে, আজকে একটু ভালো করে আপনাদের বুঝিয়ে দিব। আসলে আমাদের এক্সামের জন্য একটা ওয়েবসাইট আছে, আমরা সবাই জানি। এখন ওয়েবসাইটটা আপডেট করা হয়, একটা অপশন থেকে আর এক অপশনে এক্সামের লিঙ্ক নিয়ে যাওয়া হয়, একটা বাটন থেকে আরেকটা বাটনের ভিতরে রাখা হয়। এইভাবে যারা ওয়েবসাইট সম্পর্কে মোটামুটি ঘাটাঘাটি করেন এবং মোটামুটি বুঝেন, তাদের ক্ষেত্রে এক্সাম দিতে ওয়েবসাইটে কোনো প্রবলেম হয় না। কিন্তু অনেকে আছেন যারা ওয়েবসাইটে এই ধরনের খোঁজাখুঁজি করে কিংবা এই ধরনের এক্সাম দিয়ে অভ্যস্ত নয়, তাদের জন্য আসলে আমরা এই বুকমার্কটি তৈরি করেছিলাম। এটা একটা থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে তৈরি করা। এইখানে হচ্ছে আমাদের বিগিনার্স গ্রুপে এক্সাম দিতে গেলে এই লিঙ্কটা, তারপরে উইকলি অ্যান্ড মডেল এক্সাম গ্রুপে এক্সাম দিতে গেলে এই লিঙ্কটা, আর বাকিগুলো আপনারা পড়লেই বুঝতে পারবেন কোনটা কী লিঙ্ক। যাই অত বেশি কিছু না বলে আমরা একটা বিষয় বলি। এখন এই বুকমার্কটা একটা থার্ড পার্টি ওয়েবসাইটে তৈরি করা। এখন বিভিন্ন কারণে দেখা গেল এই লিঙ্কটা বন্ধ হয়ে যেতে পারে, কেউ রিপোর্ট করলো। অনেকেই আছে না যে বিভিন্ন গ্রুপে পেইড এক্সাম নেই, তাদের এটা দেখে আসলে পছন্দ হলো না যে ফ্রিতে এক্সাম নেই, তারা এসে রিপোর্ট করতে পারে। রিপোর্ট করলে দেখা গেল এই লিঙ্কটা বন্ধ হয়ে যেতে পারে, কিংবা ওয়েবসাইটের প্রবলেম থাকতে পারে, ওয়েবসাইটটাই বন্ধ হয়ে যেতে পারে। এটা যেহেতু আমার নিজের ওয়েবসাইট না, থার্ড পার্টি থেকে তৈরি করা, সেহেতু প্রবলেম হতেই পারে। এই কারণে যতদিন এটা ওপেন থাকে এবং যতদিন এটা আপনারা ওপেন করে দেখতে পান যে এইভাবে আছে, ততদিন তো এখান থেকে এক্সাম দিতে পারবেন, কোনো প্রবলেম নাই। কিন্তু এটা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, আমি চেষ্টা করব আরও একটা বুকমার্ক তৈরি করার জন্য। এইভাবে তৈরি করে আর একটা লিঙ্ক দিয়ে দিব যদি এটা বন্ধ হয়ে যায়। আর আপনারা যদি মনে করেন যে না, আমরা এই বুকমার্কে দিব না, কিংবা কেউ যদি মনে করেন যে আমার বুকমার্ক আমার প্রয়োজন নাই, তাহলে কি করবেন, আপনারা সরাসরি ওয়েবসাইটে গিয়ে এক্সাম দেবেন। এইটাই সবথেকে ভালো হয়। ওয়েবসাইটের ঠিকানা নিশ্চয়ই সবাই জানেন, SUZONKUMAR.com। এইটা দিলেই সরাসরি আপনারা ওয়েবসাইট যেতে পারবেন। তাছাড়া আরও অনেক বিষয় আছে, যেটা হচ্ছে মনে করেন যে আপনি জাস্ট এক্সাম দিলেন, এক্সাম লিখলেন, এক্সাম লেখার পরে আমার নামটা লিখলেন SUZON, ঠিক আছে? এটা লিখে যদি সার্চ দেন, তাহলেও কিন্তু গুগলে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। এক্সামিনেশন, এইটা হচ্ছে উইকলি অ্যান্ড মডেল এক্সামের জন্য। আর এই দেখেন, এইটা এক্সামিনেশন, এইটা হচ্ছে বিগিনার্স এক্সামের জন্য। এইটাতে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলে দেখেন যে এইটার ভিতরে আপনারা পেয়ে গেছেন। ওকে, আর একটা বিগিনার্স এক্সাম, বিগিনার্সের জন্য এই একটা লিঙ্ক আপনারা পেয়ে গেলেন। এখন কোনো কারণে মনে করেন যে কারোর কোনোভাবে যে ভিপিএন কিংবা অন্য কোনো কারণে কারোর দেখা গেল এইভাবে লিঙ্ক আসলো না, অন্য কিছু আসলো, কিন্তু আপনারা দেখবেন যে SUZONKUMAR.com এইটা ঠিকঠাক আছে কি না। এই ওয়েবসাইটটা ঠিকঠাক থাকলে যে লিঙ্কই আসুক, আপনারা সরাসরি ঢুকে যাবেন। যেমন মনে করেন আমি আমার নামটা দিয়েই সার্চ দিই, কুমার লিখে সার্চ দিলে দেখেন যে এটা আসলো, মেন ওয়েবসাইটটাই আসলো। আমরা এটাতে ঢুকলাম, ঢোকার পরে এবার আমরা এক্সাম লিঙ্ক আসলে কোথায় পাবো। এই দেখেন, এই কর্নারে কি আছে, কর্নারে কিন্তু 3 লাইন আছে। 3 লাইনের এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এই যে বিগিনার্সের জন্য স্টাডির ভিতরে যাবেন, যাওয়ার পরে দেখেন এখানে দেখেন বিগিনার্স এক্সাম আছে, ঠিক আছে? বিগিনার্স এক্সামে জাস্ট ক্লিক করলে দেখেন সরাসরি এখানে লিঙ্ক চলে আসছে। এবার যারা উইকলি অ্যান্ড মডেল এক্সাম দিবেন, তাদের জন্য এই দেখেন এই যে WNM এক্সাম আছে, এইটার এখানে ত্রিভুজের এখানে ক্লিক করবেন, তারপরে দেখেন এক্সামিনেশন লেখা আছে এইটা। ওকে, এখন সবাই পূর্বের প্রশ্নগুলো পড়বেন কোথা থেকে? যারা বিগিনার্স এক্সাম দেন, বিগিনার্স গ্রুপে এক্সাম দেন, তারাও তো পূর্বের প্রশ্ন পড়েই এক্সাম দেন, অথবা যারা উইকলি অ্যান্ড মডেল এক্সাম দেন, তারাও পূর্বের প্রশ্নগুলো একটু পড়ে রিকাপ এক্সাম দেন কিংবা পড়ে রাখেন আর কি নিজের জবের জন্য। তারা কি করবেন, তারা জাস্ট এই যে এখানে যাবেন, WNM এক্সাম, এইখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন যে WNM কোশ্চেন্স লেখা আছে, এইটাতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে সবগুলো প্রশ্ন চলে আসছে। এখন প্রশ্ন চলে আসলেও কোনো লিঙ্কে, আপনি যে কোনো একটা লিঙ্কে প্রবেশ করলাম, দেখেন খুব সুন্দর করে প্রশ্নগুলো এবং উত্তর আছে, ঠিক আছে? এখন বিষয় হচ্ছে
একটা লিঙ্কে অনেকের প্রবলেম হয়, এই লিঙ্কটাতে। এটা হচ্ছে অনেকগুলো প্রশ্ন একসাথে আছে, এই কারণে এখানে যাবেন। আপনার মনে করেন 22 থেকে 34-এর ভিতরে আপনার 27 নম্বর কিংবা 28 নম্বর প্রশ্নটা পড়ার দরকার, তাহলে টেবিল অফ কন্টেন্টে ক্লিক করবেন। করার পরে এই যে আমি 27 নম্বর যদি ক্লিক করি, এই যে 27, দেখেন 27 থেকে শুরু হয়েছে। এবার আপনি পড়তে পারবেন। গোড়ায় যাওয়ার জন্য এই যে এইখানে ক্লিক করলে আবার গোড়ায় চলে যাবেন, ঠিক আছে? আবার এখান থেকে যে কোনো একটা কিছু পড়তে পারবেন। এইটা হলো আপনার সার্চ দিয়ে দেখার জন্য, ঠিক আছে? আপনি চাইলে মনে করেন যে আমার নাম প্রথমে লিখে তারপরে এক্সাম লিখতে পারেন, ঠিক আছে? লিখলে চলে আসবে, দেখেন তারপরেও চলে আসছে কিন্তু লিঙ্কগুলা। এখন বিষয় হচ্ছে আপনার লিঙ্ক চলে আসছে, সব কিছু আসছে। এখন আপনি মনে করেন না আমি সরাসরি ওয়েবসাইটে যাব। সরাসরি ওয়েবসাইটের জন্য জাস্ট ওয়েবসাইটের ঠিকানাটা লিখবেন SUZONKUR.com, ঠিক আছে? এটা লিখে দিলে জাস্ট আপনি গো বা এন্টার যেটাতেই হন ক্লিক করলে সরাসরি ওয়েবসাইটে চলে আসবেন। সরাসরি ওয়েবসাইটে আসার পরে এই যে 3 লিঙ্কে এই যে স্টার্টের ভিতরে এখানে আপনার বিগিনার্স এক্সাম আছে, তারপরে WNM এক্সামের ভিতরে এখানে এক্সামিনেশন, এটা উইকলি অ্যান্ড মডেল এক্সামের জন্য আছে। এটা আশা করি বুঝতে পারছেন, আপনাদের আর কোনো প্রবলেম হবে না। তারপরেও যদি কোনো প্রবলেম হয় তাহলে কি করবেন, যে গ্রুপে যে এক্সামিনার থাকবে, অথবা আমি অন্য গ্রুপেরও আমিও কয়েকটা গ্রুপের এক্সামিনার আছি, ঠিক আছে? যে কাউকে নক দিলে আপনাকে বুঝিয়ে দিবে বিষয়টা। আর বুকমার্ক থাকলে তো কোনো প্রবলেম নাই। বুকমার্ক থাকলে আপনারা এখান থেকে সরাসরি যেতে পারছেন। বুকমার্ক এই লিঙ্কটা গ্রুপে দেওয়া থাকে, এইটাতে জাস্ট ক্লিক করলে, এখান থেকে জাস্ট ক্লিক করলে বিগিনার্স এক্সামে ক্লিক করলে বিগিনার্স এক্সামে চলে গেলেন। আর এখানে উইকলি অ্যান্ড মডেল এক্সামে ক্লিক করলে উইকলি অ্যান্ড মডেল এক্সামে চলে গেলেন এক্সাম দেওয়ার জন্য। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।